ছড়িয়ে কেঁপে উঠল সবকিছু, ভেঙে পড়ল একের পর এক বাড়ি। শক্তিশালী জোড়া ভূমিকম্প মায়ানমারে 7.7 মাত্রায় কাঁপল ব্যাংকক। কম্পন অনুভূত হয়েছে আসাম, কলকাতা, ত্রিপুরা, মণিপুর, দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। রিক্টার স্কেলে 2 ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে 7.2 এবং 7.0। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আহত বহু মানুষ, বহু প্রাণহানিরও আশঙ্কা। ভেঙে পড়েছে একের পর এক বড় বড় বহুতল, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বহু মানুষ। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে মায়ানমারে। পরপর দুবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ মায়ানমার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যে জানা গিয়েছে, মায়ানমারে শুক্রবার বেলা 11:50 নাগাদ, ভারতীয় সময় 11:50 ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.2। আর তার ঠিক 10 মিনিট পর অর্থাৎ বেলা 12টা নাগাদ মায়ানমারে অনুভূত হয় ভূমিকম্পের মাত্রা ছিল তখন 7.0। কম্পন অনুভূত হয়েছে আসাম, কলকাতা, ত্রিপুরা, মণিপুর, দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। আজ শুক্রবার সকালে হওয়া ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মায়ানমারের অন্তর্গত প্রধান শহর থেকে কয়েক কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রচুর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। পুরো এলাকায় একের পর এক আফটার শক অনুভূত হচ্ছে। পাশাপাশি এদিন ভূমিকম্প অনুভূত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7.7। শহরের একাধিক বড় বড় বিল্ডিং এর অবস্থা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই সব ভিডিওতে দেখা যাচ্ছে যে বড় বড় ইমারতগুলি একেবারে তাসের মতো ভেঙে গুড়িয়ে যাচ্ছে। যেখানে দেখা গিয়েছে থাইল্যান্ডের রাজধানীতে ভূমিকম্পের ফলে বিল্ডিংগুলি কাঁপতে শুরু করে। জার্মানির জিএফজেড সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে যে এই কম্পন 10 কিলোমিটার গভীরে ছিল এবং এর কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী মায়ানমার। আজকের ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে কম্পন চলাকালীন কিছু বহুতল ভবনের সঞ্চিত জল উপচে পড়তে থাকে, তড়িঘড়ি দুলতে থাকে। সেখানে বিল্ডিং সকলে বেরিয়ে আসতে নির্দেশ দেওয়া হয় সেখান থেকে। দ্য গ্রেটার ব্যাংকক অঞ্চলে 1,70,00,000-এরও বেশি মানুষ সেখানে বসবাস করেন, যাদের অনেকেই বহুতল অ্যাপার্টমেন্টে থাকেন। ঘন বসতিপূর্ণ এই বহুতল এবং হোটেলগুলি থেকে ভয়ে স্থানীয়রা বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। গৃহযুদ্ধে দীর্ণ মায়ানমারে কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে প্রশাসনিক সূত্রে এখনো সম্পূর্ণ স্পষ্টভাবে জানা যায়নি। তবে যে ভিডিওগুলি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তাতে দেখা যাচ্ছে যে একের পর এক বহুতল যেভাবে ধূলিসাৎ হয়েছে তাতে প্রচুর মানুষ আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বহু মানুষ সেই সব ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ারও সেখানে আশঙ্কা করা হচ্ছে, বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। যদিও ইতিমধ্যে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে, সেখানে উদ্ধার কাজে লেগে পড়েছেন উদ্ধারকারী দল। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে সাগাইং এলাকায় সেখানে ইরাবতী নদীর উপর পুরনো একটি সেতু ভেঙে পড়েছে বলেও জানা যাচ্ছে। সাগাইং থেকে 24 কিলোমিটার দূরে মান্দালয়ে ধ্বংসস্তূপের মধ্যে কয়েকজন আটকে থাকারও খবর পাওয়া যাচ্ছে। যেভাবে ভিডিওগুলিতে দেখা যাচ্ছে যে বড় বড় ইমারতগুলি একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, ধসে পড়ে যাচ্ছে, সেগুলির নিচে বহু মানুষ চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে মায়ানমারে। তবে প্রশাসনিক সূত্রে এখনো পর্যন্ত স্পষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওগুলি দেখে মনে হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়েছে মায়ানমারে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।